এই শতাব্দীর সবচেয়ে বর্বরতম অধ্যায় উঠে এসেছে অ্যাপস্টেইন ফাইল প্রকাশের মধ্য দিয়ে, যাতে সামনে এসেছে পশ্চিমা সভ্যতার বীভৎস এক জগতের চিত্র। এই লোমহর্ষক ঘটনা নিয়ে এবার প্রকাশ্যে মন্তব্য করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের ট্রাস্টি শায়খ আহমদুল্লাহ। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। জেফ্রি অ্যাপস্টেইন নথি, যা বিশ্ব প্রভাবশালীদের বীভৎসতার এক নগ্ন চিত্র। সেখানে উঠে এসেছে এমন সব লোমহর্ষক ঘটনা যা মানুষ কখনো কল্পনাও করেনি। এই নথি প্রকাশের পরই পশ্চিমা সমাজের কথিত নৈতিকতার আসল চিত্র সামনে এসেছে। বিশ্বজুড়ে হইচই ফেলে দেয়া অ্যাপস্টেইন ফাইল নিয়ে এবার মন্তব্য করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের ট্রাস্টি শায়খ আহমদুল্লাহ। তার মতে অ্যাপস্টেইন ফাইল কোনো বিচ্ছিন্ন কেলেঙ্কারি নয়, বরং এটি সভ্যতার আয়না। এই আয়নার ভেতর দিয়ে আবার স্পষ্ট হয়ে উঠেছে পশ্চিমা সভ্যতার বীভৎস চেহারা। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, মানবাধিকার, নারী স্বাধীনতা ও উদারনীতি দাবিদার পশ্চিমা বিশ্ব আসলে কত গভীর নৈতিক অধঃপতনের মধ্যে নিমজ্জিত। এই ফাইল তারই এক মর্মন্তর দলিল। রাষ্ট্রনায়ক, শিল্পপতি ও ক্রীড়া মিডিয়া ব্যক্তিত্ব থেকে শুরু করে সংস্কৃতির পরিচিত মুখগুলো শিশু পাচার, যৌন নির্যাতন ও মানব মাংস ভক্ষণের অভিযোগ সহ জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ছিল বলে তিনি উল্লেখ করেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তিনি আরও লিখেছেন, ব্যক্তি স্বাধীনতার নামে পশ্চিমা সংস্কৃতি চরম ভোগবাদ ও নৈতিকতাহীনতাকে প্রশ্রয় দিয়েছে। এর ফল হিসাবে পারিবারিক বন্ধনের ক্ষয়, লজ্জা ও সম্মানবোধের অবলুপ্তি এবং এক অন্ধকার বাণিজ্যের জগৎ তৈরি হয়েছে, যার প্রতিচ্ছবি অ্যাপস্টেইন কেলেঙ্কারিতে স্পষ্ট হয়েছে। আল্লাহভীতিহীন সমাজ সুযোগ পেলে কোন স্তরে পৌঁছাতে পারে, এই ঘটনা তারই চাক্ষুষ প্রমাণ বলে তিনি মন্তব্য করেছেন। পাশবিক এই বর্বরতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অ্যাপস্টেইনের ঘটনাকে কেবল বিকৃত মানসিকতার ফল বলা কঠিন। তার মতে এগুলো পরিকল্পিতভাবে শয়তান তুষ্টির প্রচেষ্টার রিচুয়াল। বিপুল সংখ্যক মানুষ ধারাবাহিকভাবে এমন জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত হওয়া মানসিক বিকৃতির পাশাপাশি শয়তানি উপাসনার একটি সুসংগঠিত রূপকেই সামনে এনেছে। শায়খ আহমদুল্লাহ আরও বলেন, পশ্চিমারা আমাদের ঈমান, আমল ও দ্বীনি রিচুয়াল নিয়ে উপহাস করে আধ্যাত্মিক শক্তি দুর্বল করার চেষ্টা করেছে, অথচ নিজেরা ঠিকই তাদের স্যাটানিক রিচুয়াল বজায় রেখে চলছে। তার মতে এই অন্ধকার বাস্তবতার বিপরীতে ইসলাম মানুষকে প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত করে বিবেক, দায়িত্ববোধ ও আল্লাহ ভীতির মাধ্যমে ভারসাম্যপূর্ণ সমাজ গঠনের শিক্ষা দেয়। এছাড়াও ওই পোস্টের কমেন্টে শায়খ আহমদুল্লাহ লিখেছেন, ধর্মীয় জনগোষ্ঠীর কারো ব্যক্তিগত বা বিচ্ছিন্ন কিছু পেলে সেটা নিয়ে পুরো সমাজকে অভিযুক্ত করতে তৎপর তথাকথিত সুশীলরা এমন গুরুতর ঘটনার সময় পুরোপুরি নিশ্চুপ। এমন দ্বিমুখী আচরণ বারবার তাদের প্রকৃত রূপ উন্মোচন করে বলেও তিনি মন্তব্য করেন। মেহেদী হাসান, এটিএন নিউজ।